আজকে আমি বানাবো জিলাপি। তো এই তো জিলাপির জন্য এই যে ছোটো এই কাপে 2 কাপ আটা নিয়ে নিছি আমি। তো আমার বাসায় আটা ছিল, ওই জন্য আমি আটা ইউজ করছি। আর 1 কাপ চালের গুঁড়া নিছি। তো চালের গুঁড়াটা আপনারা একটু কম নেওয়ার চেষ্টা করবেন। চালের গুঁড়া দেওয়াতে আমার জিলাপিটা একটু বেশি শক্ত হয়ে গেছিলো। তো শুধু আটা দিয়েও করা যায়। তো চালের গুঁড়া আমি দিয়েছিলাম একটু ক্রিস্পির জন্য। তারপরে 1 চামচ দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। তো এই তো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা গুলিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু প্রথমবার বানাইতেছি, প্রথমবার না, এর আগেও বানাইছি আমি, কিন্তু অনেক দিন পরে বানাইতেছি, এর জন্য আর কি ভাবলাম যে চালের গুঁড়াটা দিলে ক্রিস্পি হবে। কিন্তু আপনারা চালের গুঁড়াটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। শুধু আটা দিয়েও করা যায়, আটা দিয়েও হয়, বেকিং পাউডারটা দিলেই হয়। তো এই তো আমি এইভাবে একটু গুলিয়ে নিলাম, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি যে ডোটা ঠিক আছে কিনা, বেশি লিকুইড হয়ে গেছে কিনা। তো এই তো একটু ঘুরিয়ে ঘুরিয়েও দেখছিলাম। তো এইভাবেই আর কি জিলাপির ডোটা আপনারা গুলিয়ে নেবেন। তো আমি এই ডোটা একটু কালার অ্যাড করব, এর জন্য অরেঞ্জ ফুড কালার নিয়ে নিছি। তো এটা আমি পাকিস্তানি দোকান থেকে নিয়েছিলাম, এটা অরেঞ্জ কালার, ফুড কালার। তো এই তো অরেঞ্জ কালারটা দিয়ে তো ডোটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো জিলাপির ডো এত কঠিন কিছু না, শুধুমাত্র একটু আপনারা আগের দিন রাত্রে গুলিয়ে রেখে দিবেন, পরের দিন এটা বানাবেন, এটাই আর কি। তো এই তো এইভাবে আমি কালার মিক্সড করে তো ডোটা গুলিয়ে সারা রাত রেখে দিছি। তো আমি আর ফ্রিজে রাখি নাই, আমাদের এখানে ঠান্ডা, এর জন্য আমি বাহিরেই রাখছি। তো বাংলাদেশ তো গরম, বাংলাদেশ সারা রাতও রাখতে হবে না, যদি বাহিরে রাখেন 4-5 ঘন্টা আগে করে রাখলেও হবে। আর যদি বাহিরে ফ্রিজে রাখেন তাহলেও চলবে। তো এই তো আমি আমার ডোটা গুলিয়ে আমি রাত্রে রেখে দিয়েছিলাম। তো এই তো এখানে শিরাটা তৈরি করে নিচ্ছি। তো শিরাতে হয়তো 1 কাপ সেই চিনি দিছি আমি, আর আধা কাপের মতো পানি দিছি, 1 কাপ আর কি পানি দিছি। তারপরে ওখানে 2টা এলাচ আর লেবুর রস চিপে দিছি। তো শিরাটা জাল করে নিছি। তো আর এখানে ডোটা দিয়ে আমি এখন জিলাপি বানাবো। তো এই তো তেলটা গরম করছি, তেলের মাঝে আমি একটু বাটার দিয়ে নিছি যাতে টেস্টটা ভালো হয়। তো এই জিলাপি বানানোর ভিডিওটা আমি একটা রিলসেও দিয়েছিলাম, অনেকে হয়তো দেখছেন। তো আমার জিলাপিগুলো খাইতে মজাই হয়েছে, কিন্তু চালের গুঁড়া আমার একটু কম দেওয়া উচিত ছিল হয়তো, আমার চালের গুঁড়ার জন্য একটু শক্ত শক্ত হয়েছে বেশি, ক্রিস্পি হয়েছে বেশি। হয়তো রেগুলার বানাইলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আপনারা দিলে শুধু ময়দা দিয়েই করবেন, চালের গুঁড়া হাফ কাপ দিতে পারেন। তো আমি পুরো 1 কাপ দিছি, এর জন্য হয়তো এরকম হয়েছে। তো এরপরেও আমি জিলাপি বানাইছি, পরেরগুলো আবার ঠিক হয়েছে। তো আসলে অনেক দিন পরে করলে কি ওই এটা বোঝা যায় না, রেগুলার করলে ওটার মাঝে একটা আয়ত্ত এসে পড়ে। তো এই তো এটা প্রথমবার করছিলাম, আমার প্রথমবারে এরকম হয়েছিল। তো সেকেন্ড টাইম যখন করছি, সেকেন্ড টাইমেরগুলো আরও অনেক মজা হয়েছিল, ওইগুলো সফট হয়েছিল। তো এই তো আমার হাজব্যান্ড জিলিপি অনেক পছন্দ করে, তো এর জন্য ওর জন্য রোজার মাঝে জিলিপি বানিয়ে খাওয়াইলাম। কারণ আমাদের এখানে অ্যাভেলেবল না, লিসবনে পাওয়া যায়, লিসবনে অনেক দোকান আছে, ওইখানে কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। তো আমি এটা যেদিন বানাইছি ওই দিন আমার বাসায় এক বাঙালি ভাই ভাবি আসছিল দাওয়াতে ইফতারের। তো এ তো ওনাদের জন্য বানাইছিলাম। তো আমি আরেকটা ভিডিওতে দিব, আমি পরের বার যে জিলাপিগুলো বানাইছি ওইগুলো আর একটু ভালো হয়েছে খাইতে, তো ওইটার ভিডিওটাও শেয়ার করবো আপনাদের মাঝে। তো এই তো আমার জিলাপিগুলো শিরাতে ভিজাচ্ছি, এটাও খাইতে মজা হয়েছে। আমার হাজব্যান্ড তো জিলাপির পাগল, ও তো, আমি এত খাইতে পারি না, আমার মিষ্টি নিষেধ আছে, তো ও খাইতে পারে, যেন ওর জন্য বানাইলাম। একদিন না, আমি 2-3 দিন বানাইছি আরও জিলাপি। তো এই তো আমার জিলাপির ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে। তো সবাই কমেন্টস করে জানাবেন, যারা এখনও বানান নাই বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খুব জটিল কোনো কাজ না জিলাপি, বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবল, বাংলাদেশে কিনতেও পাওয়া যায়, তবে নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আপনারাও ট্রাই করবেন, বাসায় নিজেরা বানিয়ে খাবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।